সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ভয়েস চেঞ্জ। বাট আমি আগেও ভয়েস চেঞ্জের ওপরে দুটো ক্লাস করিয়েছি, সেগুলোও তোমরা দেখে নেবে, তোমাদের আরও সুবিধা হবে। সেখানে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট একটা ক্লাসে, আর একটা ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করিয়েছি। আজ আমি তোমাদের করাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এই তিনটি টেন্সের ভয়েস চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটাই করাবো। তোমরা আমার ক্লাস দেখলে খুব সহজে ভয়েস চেঞ্জটা শিখে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ। গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, হ্যাভ যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে হ্যাভ বসবে, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস বানাই অ্যাক্টিভ ভয়েসকে, তাহলে আমার কি করতে হবে? অ্যাক্টিভে যেটা অবজেক্ট আছে সেটাকে আমাকে সাবজেক্ট বানাতে হবে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। দেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনতে হবে। দেন তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর আমরা বাই আনবো। দেন অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে অবজেক্ট করব। ওকে, আমি আবার রিপিট করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে। তারপরে V3 বসাবো অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেন অবজেক্ট বসাবো। এটাকে যদি প্যাসিভ করি তাহলে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করব, প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো, প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে হ্যাভ অথবা হ্যাজের সাথে একটা বিন যুক্ত করব, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটাকেই অবজেক্ট করব। ওকে, চলো নেক্সট। তুমি খুব সহজে কিভাবে মনে রাখতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ থাকলে প্যাসিভ করার সময় একটা বিন জুড়ে দেবে। কি, অ্যাক্টিভ ভয়েসে যখন হ্যাভ অথবা হ্যাজ থাকবে তখন প্যাসিভ করার সময় একটা বিন জুড়ে দিতে হয়। সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন। ওকে, চলো নেক্সট। এবার আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো। এখানে অ্যাক্টিভ ভয়েসে কী আছে দেখো। রনি হ্যাজ রিটেন আ বিউটিফুল পোয়েম। রনি একটি সুন্দর কবিতা লিখেছে। ঠিক আছে, রনি, আমরা যদি ভাবকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কী পাই? অবজেক্ট পাই। রনি কী সুন্দর করে লিখেছে? একটি কবিতা। রনি কী লিখেছে? একটি সুন্দর কবিতা লিখেছে। তো এ বিউটিফুল পোয়েম আনবো। দেন কি বলেছিলাম? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন আনবো, তো এখানে সাবজেক্ট তো সিঙ্গুলার তাহলে হ্যাজ বিন আনবো। দেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রিটেন হবে। দেন বাই আনবো। ওকে, দেন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটাকে অবজেক্ট করব, অর্থাৎ রনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর সেটাকে রনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর সেটাকেই অবজেক্ট করব রনি। অর্থাৎ তাহলে এটা কি হচ্ছে? রনি হ্যাজ রিটেন আ বিউটিফুল পোয়েম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটার প্যাসিভ ভয়েস হবে। আ বিউটিফুল পোয়েম হ্যাজ বিন রিটেন বাই রনি। চলো নেক্সট। এখানে আমি তিনটে বাক্যের অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আর ইন্ট্রোগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য, আর ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই তিনটি বাক্যের আমি এক্সাম্পল দিয়ে অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল দিয়েছি, সেটাতে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের উদাহরণ দিয়েছি। চলো দেখা যাক। তো অ্যাফার্মেটিভ,
এখানে অ্যাফার্মেটিভ আছে হ্যাঁ বোধক, মানে হ্যাঁ বোধক বাক্য। তো এর অ্যাক্টিভ ভয়েসে কী লেখা আছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। ওকে, তো এটার প্যাসিভ বানাতে গেলে কি করতে হবে? সে কি করেছে? কাজটা। তো দি ওয়ার্ক সাবজেক্ট হিসেবে এসছে। দেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো দি ওয়ার্কটা কি? সিঙ্গুলার ফর্ম, সো তারপর আমরা হ্যাজ বিন আনবো। দেন ডু এর V3 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 ফর্ম, ডান। দেন কি করব? বাই আনবো, বাই। আর যে সাবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, সেটাকে অবজেক্ট বানাবো। তাহলে কি আনবো এখানে? মি। তাহলে কী হবে? প্যাসিভ ভয়েস দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। চলো নেক্সট নেগেটিভ সেন্টেন্সটায় কী আছে দেখা যাক। শি হ্যাজ নট কুক রাইস, এটার প্যাসিভ কী হবে? রাইসটা এখানে কি? অবজেক্ট, তো রাইসটাকে সাবজেক্ট বানাবো। ওকে, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট হবে সেটা প্যাসিভের সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট কি? রাইস, সেটাকে আমি প্যাসিভের সাবজেক্ট বানাবো। দেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো, বাট এখানে নট আছে, তাহলে দেখো রাইস কি? সিঙ্গুলার, তো আমি এখানে হ্যাজ বিন আনবো। তো এখানে হ্যাজ লিখবো, আর নটটা যেভাবে যেখানেই আছে সেখানেই রেখে দেবো, হ্যাজের পরে নট বসাবো। দেন বিন আনবো। দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 ফর্ম, কুকের ভার্বের থার্ড ফর্ম কী হবে? কুক। দেন বাই, দেন হার। ওকে, তাহলে কী হবে? অ্যাক্টিভ ভয়েস শি হ্যাজ নট কুকড রাইস, প্যাসিভে কী হবে? রাইস হ্যাজ নট বিন কুকড বাই হার। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে দেখো। হ্যাভ দে ওয়াচড দ্য মুভি, হ্যাভ দে ওয়াচড দ্য মুভি, তারা কি সিনেমাটা দেখেছে? তো এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এখানে তারা কি দেখেছে? দ্য মুভি, তাহলে দ্য মুভিটা অবজেক্ট, তো এটাকে আমরা সাবজেক্ট বানাবো। বাট এটা ইন্ট্রোগেটিভে আছে, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি? যে ভাবটা হয় সেটা আমরা আগে আনি। তো দি মুভির সাথে কী বসে? হ্যাজ বিন বসে। তো আমরা এখানে দি মুভি লিখবো, আর মানে দি মুভির সাথে হ্যাজ বিন বসে, আর কিন্তু এটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাবটা আগে আসে, তো দ্য মুভির সাথে হ্যাজ বিন বসতো। বাট এটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তো দ্য মুভির আগে আমরা হ্যাজ বসাবো। দেন হ্যাজ দ্য মুভি, দেন মুভির পরে বিন আনবো। দেন ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের থার্ড ফর্ম ওয়াচড আনবো। দেন বাই আনবো। দেন দে তো এখানে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, ওটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাবো। কী আনবো? দেম। ওকে, আর অবশ্যই কোশ্চেন মার্কটা দেবে, কোশ্চেন মার্কটা না দিলে কিন্তু সম্পূর্ণ ভুল। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রশ্নবোধক, তো কোশ্চেন মার্কটা অবশ্যই দেবে। তাহলে অ্যাক্টিভে কী আছে? হ্যাভ দে ওয়াচড দ্য মুভি, আর ওটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই তাহলে কী হবে? হ্যাজ দ্য মুভি বিন ওয়াচড বাই দেম। চলো নেক্সট। দেন দেখো, হি হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডোজ, সে জানালাগুলো ভেঙেছে। সে কি ভেঙেছে? জানালাগুলো। তো দ্য উইন্ডোজটা আমি প্রথমে আনবো। দ্য উইন্ডোজটা কি? এটা হচ্ছে প্লুরাল ফর্ম, তো এর সাথে বসবে হ্যাভ বিন আনলাম। দেন ব্রোকেন, অর্থাৎ ব্রেকের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের থার্ড ফর্ম হবে ব্রোকেন। দেন আমরা বাই আনবো। দেন হি হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভের, ওটা প্যাসিভের অবজেক্ট বানাবো হিম, অর্থাৎ দ্য উইন্ডোজ হ্যাভ বিন ব্রোকেন বাই হিম। তোমাকে স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি স্ট্রাকচারগুলো মনে না রাখো তাহলে তুমি মানে ভয়েস চেঞ্জ করতে পারবে না। এক কথা তোমাকে মনে রাখতে হবে, মনে রাখতে গেলে মুখস্থ করতে হবে, স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তাও আমি আরেকবার বলছি, অ্যাক্টিভে কী আছে? হি হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডোজ, এটা যদি আমি প্যাসিভে নিয়ে যাই দ্য উইন্ডোজ, এটা যেহেতু প্লুরাল আছে তাই হ্যাভ বিন। দেন ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন, দেন বাই আনবো। দেন হিম, হি হচ্ছে সাবজেক্ট, এই অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট বানাবো হিম। ওকে, চলো নেক্সট। অ্যাক্টিভে কী আছে? দে হ্যাভ ইনভাইটেড আস টু দ্য পার্টি, তারা আমাদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। সো এটার আমরা প্যাসিভ করব।
তারা কি জানিয়েছে বা কাকে জানিয়েছে? কাকে জানিয়েছে? আমাদেরকে, আস আছে। তাহলে এই যে মানে এই যে কোশ্চেনটা আছে, এটার অবজেক্টটা কি? এই যে আজকে কি করব? প্যাসিভের সাবজেক্ট বানাবো। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম কি হয়? উই হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে এর সাথে কি আনবো? হ্যাভ বিন আনবো। ওকে, দেন ইনভাইটেড পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম কি? ইনভাইটেড। দেন এই যে টু দ্য পার্টি যেটা আছে সেটা এখানে ডাইরেক্ট লিখেই দেবো, মানে যেটা আছে সেটা এখানে ইনভাইটেড পরে যেমন আছে ঠিক তেমনভাবেই লিখে দেবো। দেন বাই লিখবো, দেন দেম লিখবো। দে হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, সেটাকে প্যাসিভের অবজেক্ট বানাবো দেম। আমরা তাদের দ্বারা পার্টিতে আমন্ত্রিত হয়েছি। তো অ্যাক্টিভে কী আছে? দে হ্যাভ ইনভাইটেড আস টু দ্য পার্টি। প্যাসিভে হবে উই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি বাই দেম। চলো নেক্সট। অ্যাক্টিভে আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ নট চেঞ্জড দ্য ল। সরকার আইনটি পরিবর্তন করেনি। সরকার কি পরিবর্তন করেনি? দ্য ল। এটা হচ্ছে অবজেক্টকে আমরা প্রথমে আনবো। দেন এটা যদি সিঙ্গুলার ফর্ম হয় হ্যাজ বিন আনবো, প্লুরাল ফর্ম হলে হ্যাভ বিন। দি ল এটা নির্দিষ্ট করে বোঝানো আছে, তো এটা সিঙ্গুলার ফর্ম, তো এর সাথে আমরা হ্যাজ বিন বসাবো। বাট এটা দেখো নেগেটিভ সেন্টেন্স, সো এখানে হ্যাজ আনবো এবং তারপরে নট আনবো। ওকে, দেন তারপরে বিন বসাবো। হ্যাজ আনবো, তারপরে নট যেটা আছে নট সব সময় হ্যাজ বিন নট এরকম বসাবো না, হ্যাজ আর বিনের মাঝেই নটটা বসাবো। সো হ্যাজ নট বিন, দেন ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড, দেন বাই আনবো। দেন দ্য গভর্নমেন্ট হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, সেটাকে প্যাসিভের অবজেক্ট বানাবো, দি গভর্নমেন্ট। তাহলে অ্যাক্টিভে কী আছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ নট চেঞ্জড দ্য ল। প্যাসিভে হবে দ্য ল হ্যাজ নট বিন চেঞ্জড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের দ্বারা আইনটি পরিবর্তিত হয়নি। চলো নেক্সট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ বানাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো অ্যাক্টিভ, হ্যাজ সামওয়ান স্টোলেন ইয়োর ফোন? কেউ কি তোমার ফোনটি চুরি করেছে? প্যাসিভে যদি নিয়ে যাই কী হবে? কী চুরি করেছে বা কাকে চুরি করেছে? কী চুরি করেছে? তোমার ফোন। অ্যান্সার তো পাচ্ছ, তার মানে কি? এটা অবজেক্টকে সাবজেক্ট করব। ইয়োর ফোনটা কি? সিঙ্গুলার ফর্ম, সো এর সাথে হ্যাজ বিন আনবো। বাট এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই সাবজেক্টের আগে ভার্ব আসবে, তো এখানে সাবজেক্ট হিসেবে কাকে এনেছি? ইয়োর ফোন। এর আগে আমরা ভার্বকে বসাবো হ্যাজ, দেন ইয়োর ফোনের পরে বিন আনবো। তারপরে স্টিল, স্টোলেন। স্টোলেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, দেন বাই, দেন সামওয়ান হচ্ছে এখানকার সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, সেটাকে যদি প্যাসিভের অবজেক্ট নিয়ে যায় তাহলে সামওয়ানই হবে। তাহলে কি হচ্ছে? হ্যাজ ইয়োর ফোন বিন স্টোলেন বাই সামওয়ান? কারোর দ্বারা কি তোমার ফোনটি চুরি হয়েছে? অ্যাক্টিভে কী আছে? হ্যাজ সামওয়ান স্টোলেন ইয়োর ফোন, আর প্যাসিভে সেটা হবে হ্যাজ ইয়োর ফোন বিন স্টোলেন বাই সামওয়ান, আর অবশ্যই কোশ্চেন মার্কটা দেবে। চলো নেক্সট। পাস্ট পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করাবো এবারে। আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। টেন্সের ভয়েস চেঞ্জ যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি আবার নেক্সট টাইম পড়িয়ে দেব। চলো নেক্সট। দ্য কোর রুল মিনিং হচ্ছে মেন রুল, অর্থাৎ মূল নিয়ম। ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্সের মূল নিয়ম, মানে যে ভয়েস চেঞ্জ করতে গেলে মূল নিয়মটা কি মনে রাখতে হবে সেটাই। অ্যাক্টিভ ভয়েসে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন থাকে হ্যাড প্লাস V3, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে যদি প্যাসিভ করার সময় এই হ্যাডের সাথে শুধু একটি বিন যোগ করতে হয়, প্যাসিভ করার সময় হ্যাডের সাথে শুধু একটি বিন যোগ করতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট পারফেক্ট টেন্সে
মানে পাস্ট পারফেক্ট টেন্সে কোনো একটা সেন্টেন্স আছে, ওটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সেটার সাথে হ্যাড প্লাস ভি3 হয়, সেটাকে যদি প্যাসিভে নিয়ে যায় তখন হ্যাডের সাথে শুধু এক্সট্রা একটা বিন যোগ করতে হয়, এটা মনে রাখবে। এবার হবে স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপিল ফর্ম, দেন অবজেক্ট। প্যাসিভে কী হবে? এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটিকে সাবজেক্ট করব, প্লাস হ্যাডের সাথে এক্সট্রা একটা বিন আনবো। আমি আগেই বলেছি যে প্যাসিভ করতে গেলে শুধুমাত্র হ্যাডের সাথে এক্সট্রা একটা বিন আনতে হবে, দেন ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই আনবো, দেন যে অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটিকে অবজেক্ট করব। বুঝতে পেরেছ? চলো নেক্সট। এক্সাম্পল দিয়ে এবার আমি তোমাদেরকে বোঝাবো। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য অথবা সাধারণ বাক্য। হি হ্যাড রিটেন আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এটাকে যদি প্যাসিভে নিয়ে যাই, সে কি লিখেছিল? একটি চিঠি, তো সেটাকে আমি সাবজেক্ট বানাবো। দেন হ্যাড আনবো আর হ্যাডের সাথে এক্সট্রা একটা বিন আনবো, হ্যাড বিন আনবো। রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা ভি3 ফর্ম আনবো, রাইট, রোট, রিটেন, ওকে। দেন বাই আনবো, দেন যে সাবজেক্টটা আছে কি এখানে সাবজেক্ট আছে হি, তো সেটার অবজেক্ট বানাবো হিম, অর্থাৎ আ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম, তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল। সেকেন্ড হচ্ছে নাবাচক বাক্য অথবা নেগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভে কী আছে? দে হ্যাড নট কট দ্য ফিশ, তারা মাছ ধরেনি। সেটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই, তো দি ফিশটাকে আমি আগে আনবো, দেন হ্যাড আনবো। আমি আগেই বলেছি যে হ্যাড আর বিন দুটো থাকলে যদি আমার নট আনতে হয় তো তাদের মাঝেই আমি নট বসাবো, ওকে। চলো, দ্য ফিশ এটা অবজেক্ট, তাই একে সাবজেক্ট আনলাম। দেন হ্যাড বিন বসাতে হতো, বাট এখানে নট আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, সো হ্যাড নট বিন আনবো। দেন ক্যাচ, কট, কট, অর্থাৎ ক্যাচের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা ভি3 ফর্ম হবে কট। দেন বাই আনবো, তারপর এই যে সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট বানাবো, দেম, অর্থাৎ দ্য ফিশ হ্যাড নট বিন কট বাই দেম, তাদের দ্বারা মাছ ধরা হয়নি। চলো নেক্সট। প্রশ্নবোধক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্যার প্যাসিভ ভয়েস বানাবো। অ্যাক্টিভে কাজ কী আছে? হ্যাড ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করেছিলে? এটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই তাহলে হবে এখানে তুমি কি শেষ করেছিলে? দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্কটা অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট বানাবো প্যাসিভে, দ্য ওয়ার্ক এখানে আনলাম। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাহলে যে সাবজেক্ট তার আগে ভার্ব আসবে, দ্য ওয়ার্কের সাথে কি বসবে? হ্যাড বিন বসবে, তাহলে দ্য ওয়ার্কের আগে হ্যাড আনবো, তারপর বিন বসাবো, ওয়ার্কের পরে বিন বসাবো। দেন ফিনিশের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা ভি3 ফর্ম ফিনিশড হবে, বাই আনবো। দেন ইউ এর অবজেক্টিভ ফর্ম কী হয়? ইউ, দেন কোশ্চেন মার্ক, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলেছে। হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, তোমার দ্বারা কি কাজটি শেষ করা হয়েছিল? চলো নেক্সট। বিফোর বা আফটার যুক্ত, তুমি পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর বা আফটার যুক্ত কিছু সেন্টেন্স দেখতে পাবে, সেগুলোর যদি ভয়েস চেঞ্জ করতে বলে, সেগুলোর ভয়েস চেঞ্জ করতে গেলে তুমি যে পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটা আছে শুধুমাত্র সেটার ভয়েস চেঞ্জ করবে। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর বা আফটার যুক্ত কিছু সেন্টেন্স দেখতে পারবে, সেই সেন্টেন্সগুলোর যদি প্যাসিভ ভয়েস বানাতে বলে তাহলে তোমরা শুধুমাত্র ওই পাস্ট পারফেক্ট অংশটুকুরই, মানে পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশ আছে সেই অংশটুকুরই করবে, ভয়েস চেঞ্জ করবে।
আর পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স যেটা আসবে সেটাকে তোমরা অপরিবর্তিত রেখে দেবে, অর্থাৎ সেটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি আবার একবার বলছি, বিফোর বা আফটার দিয়ে তুমি পাস্ট পারফেক্ট টেন্সে কিছু সেন্টেন্স আসবে দেখতে পারবে। সেগুলোর ক্ষেত্রে যদি তোমাকে প্যাসিভ করতে বলে, তোমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের যে পার্ট আছে শুধু ওটাকেই প্যাসিভ বানাবে, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে পার্ট থাকবে সেটা যেমন আছে সেটাকে তেমনই রেখে দেবে, সেটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এবারে ওটার এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। অ্যাক্টিভে, উই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। উই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। সে আসার আগে ভাত খাওয়া হয়ে গিয়েছিল। সে আসার আগে আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটার যদি প্যাসিভ বানাই, আমি প্রথমেই বলেছি যেটা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে শুধুমাত্র সেটারই প্যাসিভ বানাবো। তাহলে আমি এর মধ্যে কোনটার প্যাসিভ বানাবো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড ইটেন রাইস, আর হি কেমটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি বলেছি পাস্ট ইনডিফিনাইট টেন্স যেমন আছে সেটাকে তেমনই রেখে দেবো, শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। উই হ্যাড ইটেন রাইস, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, রাইসকে প্রথমে আনবো, দেন আনবো হচ্ছে হ্যাড বিন, দেন ভার্ব যেটা আছে ইট, এট, ইটেন, V3 ফর্ম বসাবো ইটেন অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেন বাই আনবো, দেন উই সাবজেক্ট আছে সেটাকে প্যাসিভে গিয়ে অবজেক্ট করবো, উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস, দেন বিফোর লিখবো, দেন আমি কি বলেছিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স যেমন আছে সেটাকে তেমন রাখবো, হি কেম। অর্থাৎ প্যাসিভে কী হবে, রাইস হ্যাড বিন ইটেন বাই আস বিফোর হি কেম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট। দ্য শেফ হ্যাড প্রিপেয়ার্ড দ্য মিল। এবার আমি এক্সাম্পল দেবো, আর সেগুলো মানে হচ্ছে সেগুলোর প্যাসিভ মানে কীভাবে প্যাসিভ হচ্ছে সেটা বোঝাবো। এক্সাম্পল দিয়ে প্যাসিভ মানে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ হচ্ছে সেটা বোঝাবো। দ্য শেফ হ্যাড প্রিপেয়ার্ড দ্য মিল। শেফটি মানে শেফ মিলটি প্রিপেয়ার করেছিল অর্থাৎ তৈরি করেছিল, খাবার তৈরি করেছিল। শেফ খাবার তৈরি করেছিল, তো শেফ কি তৈরি করেছিল? দ্য মিল। তাহলে দ্য মিলটা সাবজেক্ট হিসেবে এখানে আনবো, দেন তার সাথে হ্যাড বিন আনবো, দেন প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে প্রিপেয়ার্ড লিখবো, দেন বাই আনবো, দেন দ্য শেফ। ওকে, তাহলে কি হচ্ছে দ্য শেফ হ্যাড প্রিপেয়ার্ড দ্য মিল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সেটাকে প্যাসিভ বানালে কী হবে? দ্য মিল হ্যাড বিন প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। চলো নেক্সট। শি হ্যাড ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং। সে রিপোর্টটি শেষ করিয়াছিল বিফোর দ্য মিটিং। মিটিংয়ের আগে সে রিপোর্টটি শেষ করিয়াছিল। তাহলে কী হবে? এটার প্যাসিভ বানাতে গেলে আমি কী করবো? আমি বলেছিলাম যে সেন্টেন্সে বিফোর বা আফটার যুক্ত থাকবে সেখানে যেটা পাস্ট পারফেক্ট টেন্স শুধুমাত্র সেটারই পরিবর্তন করব, আর বাদবাকি অংশ যাই থাকুক, পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকুক বা অন্য কিছু থাকুক, যেরকম দ্য মিটিং আছে এখন, সেটাকে অপরিবর্তিত রেখে দেবো। তাহলে শি হ্যাড ফিনিশ দ্য রিপোর্ট, তাহলে এখানে অবজেক্টকে দ্য রিপোর্টটাকে আগে আনবো, দ্য রিপোর্ট, দেন এটার সাথে হ্যাড বিন আনবো, দেন ফিনিশের পাস্ট পার্টিসিপেল ফর্ম কী হবে? ফিনিশড, দেন বাই, দেন শি এর অবজেক্টিভ ফর্ম কী হবে? হার, দেন বিফোর, দেন দ্য মিটিং বসাবো। বিফোর লিখলাম যেরকম, তারপরে কী আছে লেখা আছে? দ্য মিটিং। দ্য মিটিংটাকে যেমন আছে ঠিক তেমনই লিখে দেবো। তাহলে কী হবে? দ্য রিপোর্ট হ্যাড বিন ফিনিশড বাই হার বিফোর দ্য মিটিং। চলো নেক্সট। এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা দেখবে, বুঝবে, করবে। ওকে, চলো নেক্সট। দ্য টিম হ্যাড ওন দ্য চ্যাম্পিয়নশিপ টুয়াইস। ওকে, তাহলে এখানে অবজেক্ট কি? দ্য চ্যাম্পিয়নশিপ, এটাকে প্রথমে আনবো, এটার সাথে হ্যাড বিন বসাবো, দেন উইনের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম ওন হবে, যে টুয়াইস যেটা এক্সট্রা আছে ওনের পাশেই লিখে দেবো, দেন বাই আনবো, দেন দ্য টিম হচ্ছে সাবজেক্ট,
এটার প্যাসিভে নিয়ে গেলে কী হবে, ওটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে দ্য টিম। তাহলে এটার প্যাসিভ ভয়েস কী হবে, দ্য চ্যাম্পিয়নশিপ হ্যাড বিন ওন টুয়াইস বাই দ্য টিম। দ্য চ্যাম্পিয়নশিপ হ্যাড বিন ওন টুয়াইস বাই দ্য টিম। চলো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করছি তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। ওকে, চলো আগে জেনে নিই ফিউচার পারফেক্ট টেন্সটা আসলে কি। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, যেমন আমি কাল সকালের মধ্যে, মানে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করে নেব। তো কি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো ওটা ফিউচার পারফেক্ট টেন্সে বসাবো। দেন চলো ফিউচার পারফেক্ট টেন্সের বেসিক রুল। প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েসের গঠনটা দেখো। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। আই আর উইয়ের সাথে শ্যাল হ্যাভ বসাবো, আর বাদ বাকি যা আছে সবার সাথে উইল হ্যাভ বসাবো। ওকে, এটা যদি আমি প্যাসিভে নিয়ে যাই তাহলে কি করব, প্যাসিভে যদি নিয়ে যাই এখানে যে অবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট করব। দেন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন লিখবো। আই আর উইয়ের সাথে শ্যাল হ্যাভ বিন লিখবো, আর বাদ বাকি যা আছে সবার সাথে উইল হ্যাভ বিন লিখবো। দেন ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করব। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে। চলো নেক্সট, এটার মনে রাখার খুব সহজ একটা ট্রিক আমি তোমাদেরকে বলবো। ফিউচার পারফেক্ট টেন্সের যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব কী ছিল, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তার সাথে শুধু এক্সট্রা বিন যোগ করবো। এটা মনে রাখবে, তার সাথে কী করবো, শুধু একটা এক্সট্রা বিন যোগ করবো। শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তার সাথে এক্সট্রা শুধু বিন যোগ করে সেটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। ওকে, আর মডার্ন ইংলিশে সাবজেক্টের পরেই উইল হ্যাভ বিন ব্যবহার করা যায়, অর্থাৎ আই আর উইয়ের সাথে উইল হ্যাভ বিন ব্যবহার করা যায় মডার্ন ইংলিশে। চলো নেক্সট, এবার আমি এক্সাম্পলস দেবো এবং সেটাকে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো। চলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য বা হ্যাঁবাচক বাক্য। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, আমি চিঠিটি লিখে থাকব। তাহলে কি ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকবে বোঝালে সেটাই কি ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভে কী আছে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, আমি কি লিখে থাকবো, দ্য লেটার। তা দ্য লেটার অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আমি তারপরে কি বলেছিলাম, অ্যাক্টিভে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ থাকবো, সেটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই শুধুমাত্র এক্সট্রা একটা বিন যোগ করবো। তাহলে কি দ্য লেটার উইল হ্যাভ বিন। রাইটের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কী হবে, রিটেন। দেন বাই আনবো। দেন অ্যাক্টিভে আই হচ্ছে সাবজেক্ট, সেটা প্যাসিভে আমি অবজেক্ট বানাবো। আয়ের অবজেক্টিভ ফর্ম হবে মি, অর্থাৎ দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা হয়ে থাকবে। চলো নেক্সট উদাহরণে, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটি শেষ করে থাকবে। প্যাসিভে যদি নিয়ে যায় সে কি করে থাকবে, মানে কি সম্পূর্ণ করে থাকবে, দ্য প্রজেক্ট। এটা হচ্ছে দ্য প্রজেক্ট অবজেক্ট, দ্য প্রজেক্টকে প্রথমে আনবো। দেন উইল হ্যাভ বিন আনবো। দেন কমপ্লিটের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম কী হবে, কমপ্লিটেড। দেন বাই আনবো। দেন হি এর অবজেক্টিভ ফর্ম হবে হিম আনবো, অর্থাৎ প্রজেক্টটি তার দ্বারা
শেষ করা হয়ে থাকবে। নেক্সট, নেগেটিভ সেন্টেন্স অথবা নাবাচক বাক্য। নাবাচক বাক্যের ক্ষেত্রে উইল অথবা শ্যাল এবং হ্যাবের মাঝখানে নট বসাতে হয়। ওকে, নাবাচক বাক্যের ক্ষেত্রে এটা মনে রাখবে, উইল অথবা শ্যাল এবং হ্যাবের মাঝখানে আমরা নট বসাবো। শি উইল নট হ্যাভ কুকড দ্য ফুড, সে খাবার রান্না করে থাকবে না। এটার প্যাসিভে কী হবে, দ্য ফুড অবজেক্ট, দ্য ফুডকে প্রথমে আনবো, দেন উইল আনবো। কি বলেছি, উইল আর হ্যাভ এর মাঝে নট বসবে, এখানে নট বসাবো। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এখানে অ্যাক্টিভেও যদি নট আসে তাহলে প্যাসিভেও নট আসবে। সো প্যাসিভে নট আনবো, দেন হ্যাভ বিন আনবো, দেন কুকড অর্থাৎ কুকের পাস্ট পার্টিসিপেল ফর্ম কুকড, দেন বাই, দেন শি হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হার আনবো। খাবারটি তার দ্বারা রান্না করা হয়ে থাকবে, দ্য ফুড উইল নট হ্যাভ বিন কুকড বাই হার। চলো নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে উইল অথবা শ্যালকে সাবজেক্ট করে সামনে নিয়ে আসতে হয়। উইল আর শ্যালকে সাবজেক্ট করে সামনে নিয়ে আসতে হয় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। তো অ্যাক্টিভে কী আছে, উইল দে হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এখানে অবজেক্টকে দ্য ম্যাচ। তো এখানে বলাই আছে প্রশ্নবোধক বাক্যে উইল অথবা শ্যালকে সাবজেক্ট করে সামনে নিয়ে আসতে হয়। তাহলে দ্য ম্যাচের সাথে কী বসে, উইল বসে। তো উইলকে প্রথমে লিখবো, দেন দ্য ম্যাচ লিখবো, দেন হ্যাভের সাথে একটা এক্সট্রা বিন আনবো, দেন উইনের বা উইন ওন, উইনের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভিতরি ফর্ম কি, ওন, দেন বাই আনবো, দেন দে সাবজেক্টিভ ফর্ম, সেটাকে অবজেক্টে নিয়ে গেলে দেম আনবো, দেন আনবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই কোশ্চেন মার্ক বসাবো। তাহলে কী হবে, উইল দ্য ম্যাচ হ্যাভ বিন ওন বাই দেম, ম্যাচটি কি তাদের দ্বারা জেতা হয়ে থাকবে। আশা করছি তোমরা এই 3টি টেন্সের ভয়েস চেঞ্জ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও, আমি আবার নেক্সট ভিডিও করে বানিয়ে আরও তোমরা বুঝতে পারো সেরকম নোট বানিয়ে তোমাদেরকে বোঝাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Next video coming soon. Bye bye. Tada.